আজ হচ্ছে লক্ষ্মী পুজো, আর আমি আর মা প্রতি বছরের মতন এবছরও কিন্তু লক্ষ্মী পুজোর আগের দিন বাজার করতে বেরিয়ে পড়েছি। হয়তো রাস্তাঘাট দেখে বোঝাই যাচ্ছে যে আমাদের এখানে কী পরিমাণে বৃষ্টি হয়েছে। আর যেহেতু এবছরে লক্ষ্মী পুজো একদিনই পড়েছে, তাই তো বাজারে এসে বুঝলাম যে এতটা ভিড়। আর বৃষ্টির জন্য মানুষ দিনের বেলা সকালে বেরোতে পারেনি, তাই তো সন্ধ্যাবেলা সব মানুষ একবারেই বেরিয়েছে। তাই কিন্তু বাজারে এত ভিড়, এতটাই ভিড় যে রাস্তায় পা ফেলার জায়গা তো নেই, আবার কোনো দোকানে গেলে সেখানেও তো ধাক্কাধাক্কি হচ্ছে। যে মনের মতন দেখে একটু ঠাকুর দেখবো, সে ঠাকুরটাও হাতে বেছে দেখতে পাচ্ছে না, এতটাই ভিড়, ধাক্কাধাক্কি মানুষে করছে। তারপরে সব কিছু বাদ দিয়ে আমরা চলে এলাম দশকর্মার দোকানে। আগে দশকর্মা নিয়ে নেওয়ার দরকার হলে আমরা এখান থেকেই ঠাকুর নেবো। এখান থেকে কিন্তু মায়ের ঠাকুর দেখা মানে পছন্দ হয়ে গেছে, তাই কিন্তু আমরা ঠাকুর নিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু লক্ষ্মী পুজোর দিন গণেশ পুজোও করি, তাই তো লক্ষ্মী গণেশ আমরা একসাথেই নিই। তাই হচ্ছে মা এদিকে মায়ের মতন মা সব দশকর্মা বাজার সব করেছে, আর তার সাথে কিন্তু মায়ের লাগবে একটা গাছ কোটো মানে সিঁদুর কোটো। তাই তো আমি একের পর এক সিঁদুর কোটো দেখছিলাম কোনটা নেব, মায়ের কিন্তু এখান থেকেও পছন্দ হয়ে গেছিলো। সত্যি বলতে বাজারে যা ভিড় আর যা জলকাদা, ঠিক মতন দাঁড়ানোই যাচ্ছে না, সেখানে ঠিকঠাকভাবে বাজার করে নিয়ে আসা কিন্তু ভীষণ কষ্টের ব্যাপার। তাই তো আমি আর মা খুব বেশি বাজার করতে পারিনি, কী করবো আর কী করবো না ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তাই তো আমি আর মা ঠাকুর আর দশকর্মা নিয়ে এগোচ্ছিলাম। এগোতে এগোতেই দেখি পদ্ম ফুল, তারপর বাবা বললো যে পদ্ম ফুল আর সমস্ত জিনিসপত্র ফল বাবা সব নিজে বাজার করবে। তাই তো আমি আর মা এগিয়ে যাচ্ছিলাম, আর বাবা সব বাজার করেছিল। আমরা ঠিকঠাক মতন অতটা করিনি, এখান থেকে যেটুকু দরকার নিয়েছিলাম। দশকর্মার দোকানে যখন গেছিলাম তখন কিন্তু আমি একটা ময়ূরের পালক নিয়েছিলাম ঠাকুরের কাছে দেবো বলে। তারপর সেখান থেকে বেরিয়ে এগোতেই আমরা চলে আসি ছাঁচকদমার দোকানে। এখান থেকে ছাঁচকদমা নেবো, আমি কিন্তু আমার মন মতন পছন্দ করে ঘোড়া হাতি এগুলো নিয়ে নিয়েছিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই থাকছে, দেখা হবে আবার লক্ষ্মী পুজোর ভিডিও। টাটা।